তোমরা জানো না কক্সবাজারে থাকে একজন, চট্টগ্রামে থাকে একজন, তুমি অন্ধ মন্তব্য করে তার কাছে সওয়াব পাঠানোর চাইতে নিজের ঘরে মা বাবার কাছে সওয়াব পাঠাও। কথা কি বুঝছেননি? গীবত করো, মা বাবার করো, অন্তত মা বাবা জান্নাতি হোক। অযথা চিনি না জানি না হ্যাঁ উল্টা পাল্টা মন্তব্য করে বাস আমি তারা জান্নাতে বাড়াই দিতেছি, আমি জান্নাতে চলে যেতেছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ময়দানে এরকম অসংখ্য নামাজি বান্দা থাকবে, অসংখ্য দানবীর থাকবে, যারা কিয়ামতের ময়দানে বিশাল আমল নিয়ে যাবে, কিন্তু জান্নাতের গেটে বসে থাকবে ফকিরের মতো। কেন? আল্লাহ বলেন এই বাচ্চারা দুনিয়াতে অনেক মানুষের গীবত গায়া আমল নষ্ট করছে, যাদের গীবত গাইছে এরা আসবে, আইসা এসে বলবে এই তুই আমার সম্মান নষ্ট করছিলি, আমার আমল দে। এক একজনকে দিতে 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 ফকির হয়ে থাকবে। তা আল্লাহ পাক বলবে এবার তুই জাহান্নামে যা, এরা জান্নাতে চলে যাক। কেন? গীবতটাও এটা একটা এত অন্যায়, এটা হক। হক দুই প্রকার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ যেটা নামাজ, এটা আল্লাহর হক, রোজা আল্লাহর হক, ইবাদত আল্লাহর হক, আল্লাহ চাইলেই মাফ করতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ বান্দার হক যেটা, এটা আল্লাহ মাফ করবেন না। একটা গীবত, মানুষের গীবত গাবেন, এটা বান্দার হক, আপনি তার সম্মান নষ্ট করলেন, সে যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করবে না। যত বড় বুজুর্গ হন, যত বড় আমল হোক, যত বড় শাইখুল হাদিস হন, যত বড় চেয়ারম্যান হন, এই বান্দা যতক্ষণ আপনাকে না মাফ করবে ততক্ষণ আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং জবান খুলতে গেলে খুব সাবধানতা। আল্লাহ আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুক, আমি সহ। এজন্য কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না, কারো ব্যাপারেই না। উল্টা পাল্টা কথা তো বলবেনই না, না জেনে তো বলবেনই না। হ্যাঁ, যদি চোখে দেখেন কোনো অন্যায়, আপনি মহব্বতের সাথে পাশে ডাক দেয়া, হাত বাদ দেয়া, ভাই আপনার এই কাজটা খারাপ, এটা আর সামনে থেকে না করলেই ভালো হয়। এটা হইলো ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এর বাহিরে যা আছে সব হলো হিংসা আর অহংকার বশত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য বাঁচবেন তো ইনশাল্লাহ গীবত শিকায়েত থেকে প্রত্যেকেই। খবরদার, কোনটা গীবত এটা বুঝে নেন। নবী বলেন, সাহাবী বলেন হুজুর আমি তো যেটা বলছি এটা তো তার ভিতরে ছিল। রাসূল বলেন হ্যাঁ এটাই তো গীবত। একটা অন্যায় যেটা মানুষের ভিতরে আছে, একটা দোষ যেটা তার ভিতরে আছে, এটা বলাটার নামই হলো গীবত। যেটা তুমি বললে সে কষ্ট পাবে, তার দোষ যেটা বললে সে কষ্ট পাবে, এই দোষটা বলাই গীবত। আর যদি দোষটা তার ভিতরে না থাকে তাহলে এটা কি? অপবাদ। সুতরাং আপনি বললে গীবত, না বললে অপবাদ। সুতরাং এজন্য চুপ থাকবো। যেটা বলবেন এটা যদি তার ভিতরে থাকে তাহলে তো গীবতই হচ্ছে, আর না থাকলে তো অপবাদ হচ্ছে। সুতরাং গীবতও বলবো না, অপবাদও করবো না, চুপ থাকি, নাজাত পেয়ে যাব। এজন্য জবানের হেফাজত করা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেকেই যদি নিয়ত করেন আজকের মাহফিল থেকে, মাহফিল তো অনেক শুনেন আপনারা, আমরা বয়ান করতে করতে এখন আলসে হয়ে গেছি, আর বয়ান করতে মন চায় না, কত করব। কিন্তু আফসোস একটা জায়গায়, প্রত্যেকটা মাহফিল থেকে বয়ানের পরে যদি এলাকার 100টা মানুষ যদি একটু বয়ানের কোনো আসর তাদের গায়ে লাগাইতো, এই সমাজে এত সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ থাকতো না। এই থাকার পিছনে কারণ হইলো এগুলা। ওয়াজ শুনে ঠিকই, এখান থেকে আসে যেমনে যায় এমনি, কোনো কিছু মানার নিয়তে আসেও না, শুনেও না। এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করবো, আমি সহ আমরা এখন থেকে জবানের হেফাজত করব, কারো ব্যাপারে কোনো না জেনে মন্তব্য করব না, গীবত শিকায়াত করব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিল মসজিদের উদ্যোগের যারা শেষ পর্যন্ত আজকের মাহফিলে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পাক প্রত্যেকের জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে বরকত দান করুন। আরো জোরে বলেন আমিন। মসজিদটার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দেয়। কেউ কি শেষমেশ উঠবেন না, আমি লাস্টে একটা গজল আপনাদেরকে নিয়ে গাবো ইনশাআল্লাহ, কিন্তু বসবেন। কেউ কি আছেন শেষমেশ মসজিদের জন্য কিছু আমার হাতে দিবেন, তাহলে এখানে দিয়ে দিবেন। এর ফাঁকে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটা গজল গাবো, সবাই মিলে গাবো। হ্যাঁ গাবো, সবাই মিলে গাইতে হবে। রাজি আছেন? আর কেউ যদি থাকেন এখানে একটু লেখাইতে পারেন, শেষমেশ 2-1 মিনিটের জন্য মসজিদটা যেহেতু আছে একটু দিতে পারেন, আল্লাহ গুনাহ দিবেন না সওয়াব দিবে। কেউ কি আছেন এরকম? থাকেন এখানে নামটা ঘোষণা করেন, পাঠায় দিন। মসজিদ আপনাদেরই, আপনারাই নামাজ পড়বেন। বাকি মসজিদটা যথেষ্ট বড়, আমার তো মনে হয় না মসজিদ কখনো 5 ওয়াক্ত নামাজে ভরেনি, ভরে না। সুতরাং এই মসজিদ বানানোর চিন্তা বাদ দিয়া মুসল্লি বানানোর চিন্তা করা দরকার। এখন বর্তমান সময় এই দেখুন কতগুলো মানুষ টাকা দিল, কি করবে? অযথা 2 তলা উঠাবে।
এক এক কাতারিতে ভরে না, 2 তলা করে কি করবে? এই অযথা। জুমার নামাজের জন্য আপনি খালি অজুহাত দেন, নামাজ কি খালি জুমারটাই ফরজ? তাইলে বাইরে তো কত জায়গা আছে, জুমার নামাজ তো বাইরেও দাঁড়াইতে পারে, এরপরেও তুলতেছে কেন? মসজিদটা বড় হয়, এটা শখ আর কি। আমাদের মসজিদ 2 তলা, কিন্তু মুসল্লিতে 1 তলাও নাই। এই জন্য টাকা কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা দরকার, ঠিক কিনা?